দিও, একটি ঘর বানিয়ে দিও। যিনি বিশ্ব এই জাহানের সব কিছুর মালিক তিনি কে? কথা বলেন, কে? সব কিছুর মালিক যিনি, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখানে আমরা যারা বসতে পেরেছি তৌফিক দিয়েছেন কে? গুনাহ এবং ভালো কাজ দুইটা করার জন্য আল্লাহ নফসের ভিতরে আল্লাহ এটা জাগ্রত করে দেন। সূরাতুশ শামসের মধ্যে আছে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, নফসের কসম, যে নফস তোমার ভিতরে দিলাম এটাকে ভালো দিকে নিয়ে যায় আবার খারাপ দিকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা বসছি তারা কি ভালো মানুষের কাতারে নয়? আমাদের অন্যায় থাকতে পারে, অপরাধ থাকতে পারে, কিন্তু এখন এক মাজলিসে বসেছি, এই মাজলিসটাকে এখন স্বয়ং ফেরেশতারা এরকম বেষ্টনী করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মধ্যে, হাদিসে কুদসি বলা হচ্ছে যে মজলিসের মধ্যে এরকম কোরআনের আলোচনা হচ্ছে, বলতেছে বাইনা ইয়াদারুসুনাহা বাইনাহুম, উভয়ের মধ্যে যখন যিনি বলছেন এবং যিনি শুনছেন তখন এই জায়গার মাঝে বলছে নাজালাত হুমুস সাকিনা, আকাশ থেকে আল্লাহ সাকিনা প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ বলুন। প্রশান্তি হলো কি? অর্থাৎ আত্মার মধ্যে ভালো লাগা। কিসের মধ্যে ভালো লাগা? আত্মার মধ্যে ভালো লাগা মানে কি? যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে বলেন ওই দিন তারটা ভালো যায় না? যেদিন ফজরের নামাজ কেউ পড়ে না তার মনটা খারাপ থাকে, স্বাভাবিক না? ফজর পড়েছে তার সারাদিন ভালো যায়, ভালো লাগে। এই যে ভালো লাগাটাকে প্রশান্তি বলে, সাকিনা বলে। নাজালাতহুমুস সাকিনা হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতারা এরকম বেষ্টনী করে রেখেছে। গাশিয়াতহুমুর রহমা, রহমত দ্বারা এখানে বেষ্টনী করে রেখেছে আকাশের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এমন এক জায়গায় আমরা বসেছি। কুরআনুল কারীমে সূরা, কোরআনের মোট 30 পারা। কয় পারা? আমরা সবাই জানি স্বাভাবিকভাবে আমরা জানি কয় পারা। কথা বলেন সবাই আমার সাথে, কথা বলে। এই এদিকে তাকাও, একদম কথা না, এদিকে এদিকে খাওয়া পরে। কুরআনুল কারীমে কোরআন কত পারা বলেন তো দেখি? কত পারা? 30 পারা। এর মধ্যে 18তম পারার মধ্যে সূরাতুল মুমিনুন একটা সূরা আছে। এই সূরার অংশ বিশেষ নিয়ে কোরআন আর হাদিসের দলিল, আমার বাপের, আমার মায়ের, ভাইয়ের কারো দলিল নয়, স্বয়ং কোরআন আর হাদিসের দলিল। এবং নাম্বার বলে দিব, আপনি নেট খুঁজে খুঁজে বের করবেন, পেয়ে যাবেন সবগুলো। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين عن اللغو معرضون। আল্লাহর কোরআন মহিমান্বিত ঐশী বাণী, আকাশ থেকে যা বাণী এসেছে পবিত্র বাণী, এত পবিত্র বাণী পৃথিবীর জমিনে এত পবিত্র কথা আর নাই, আগে নাই, পরে নাই, কোনো জায়গায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হলো সফল। মুমিনরা কি সফল? মুমিনরা সফল। কারা সফল? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যারা বিনয় বিনম্রতা নিয়ে নামাজ আদায় করে, খুশু খুজুর সহিত, অন্তরের ভালোবাসা নিয়ে, কোন শৈথল্যতা নিয়ে নয়, বরং আল্লাহর দিকে নত শিরে, বরং তাদের ফাযাল্লাত আনাকুহুম খাদিঈন, তাদের এই ঘাটটাকে রবের দিকে নুয়ে দেয়, তারা হলো প্রকৃতপক্ষে সফল। কারা সফল বলেন তো দেখি? কারা? যারা নামাজ পড়ে এদেরকে আল্লাহ কি বলছে? কথা বলছেন না? সফল। আচ্ছা, এই সফলতাটা
এই সফলতাটা কি আমার আল্লাহর সফলতা না আমাদের সফলতা? আমাদের সফলতা। এই সফলতা কি উপকারিতা না ক্ষতি? উপকারিতা। সুন্দর, মাশাআল্লাহ। আমি পয়েন্টে আসতেছি, অর্থাৎ উপকারিতা। এরকম নামাজ আমরা কেন পড়ব? কোরআন আর হাদিসের মধ্যে আছে এরকম। আমি আমার কোরআন আর হাদিস থেকে বের করে এনেছি এরকম 15টা উপকারিতা রয়েছে। কয়টি উপকারিতা? নামাজ যারা পড়বে তাদের জন্য হচ্ছে 15টা উপকারিতা। যারা আমার এখান থেকে মা বোনেরা, আমার গ্রামের মানুষগুলো যারা শুনছেন, মন দিয়ে যদি শুনেন, আপনি আলহামদুলিল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার রাহাতুলিল কলব, অর্থাৎ নামাজ যে পড়বে আল্লাহ তার মনের মধ্যে প্রশান্তি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলো। কি তৈরি করে দিবেন? প্রশান্তি। আত্মার ভিতরে একটা শান্তি তৈরি করে দিবেন। মানুষ শান্তির জন্য কোথায় যায়? বিভিন্ন জায়গায় যায়, শান্তি নাই, ঘরে নাই, বাইরে নাই, কোনো জায়গায় নাই। আমি এখন যে হাদিসটা বলবো আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস, 4986 নাম্বার হাদিস খুললে পাওয়া যাবে, হাদিসের কিতাবের মধ্যে আছে। এই হাদিসটার মধ্যে যদি কোনো আমরা মসজিদে আমাদের ইমাম আমরা যারা আছি যদি এরকম টাঙিয়ে দিই আর যদি বলে শান্তি যদি পেতে চাও আল্লাহর মসজিদে আসো আর ফ্রি ফ্রি তুমি যত খুশি আল্লাহকে সেজদা দাও, তত তুমি আল্লাহর রহমতের সাকিনা তুমি এখানে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবী আবু দাউদ শরীফ ক্বালা ইনতালাকতু আনা ওয়া আবি, বলতেছে আমি আমার পিতা এবং আমি সহকারে আনসারী গোত্রে গেলাম, যেখানে আমি বিবাহ করেছি। কি করেছি? বিয়ে করেছি। সেখানে আমি বিয়ে করেছি। ইলা সিহরিল্লানা মিনান আনসারী নাউদু, আমার শ্বশুর অসুস্থ, ওই আনসারী শ্বশুর অসুস্থ, তাকে সেবা শুশ্রূষ করার জন্য তার কাছে গেলাম। গিয়ে তাকে একটু সেবা করুন। তার ঘরে তেমন কোনো মানুষ নাই, তার ওষুধ এনে দেওয়ার মতো কেউ নাই। আমরা তার সেবা শুশ্রূষার জন্য গেলাম। যাওয়ার পর ফাহাদারাতুস সালাত, ইত্তিবাসুর ইন্ডিপেন্ডেন্ট টাইম, হঠাৎ নামাজের আজান হয়ে গেল। মসজিদ থেকে আজান আসলো, আল্লাহু আকবারের ধ্বনি আসলো। যখন ধ্বনি আসলো, ফাকালা লিবাদি আহলি ইয়া জারিয়াতু, যে ব্যক্তিটা আনসারী সাহাবীর শ্বশুর, এই ব্যক্তিটা অসুস্থ, সে বিছানার মধ্যে শায়িত শোয়া অবস্থায় আছে। সে বলতেছে ইতুনি বিউদুইন, ও আমার ঘরের মধ্যে কোনো কেউ আছো কিনা, আমাকে এক পাত্র পানি এনে দাও, পানি এনে দাও, আমি ওযু করব। তারপর বলল আল্লি উসাল্লি ফাস্তারিহা, আমি নামাজের মধ্যে আমার অন্তরের মধ্যে প্রশান্তি আনতে চাই, শান্তি আনতে চাই। তোমরা কে কোথায় আছো, আমাকে একটু ওযুর পানি দাও। ওই যে সাহাবীদের মধ্যে আনসারী সাহাবী এবং তার পিতা যারা আসছে, আরো লোক তাদের সাথে আছে, তারা একটু বলতেছে ক্বালা ফাআনকারনা যালিকা আলাই, তারা একটু হতভম্ব হলো। কি রে, এই লোক অসুস্থ, বিছানার মাঝে শুয়ে রয়েছে, এ আবার কিসের নামাজ পড়বো? আমাদের দেশে তো হচ্ছে যাইয়া, যদি ধরেন আমাদের আব্বা আম্মা, আমরা আমাদের কথাই বলি, আবেগের কারণে যদি পা ভেঙে যায়, তা হাত ভেঙে যায় অথবা অসুস্থ হয়ে যায়, আমরা নামাজের কথা বলি না। বলি নামাজ কি মাপ আছে? কোনো কারণে নামাজ মাপ নাই। তো এরা বলতেছে আপনি এখন অসুস্থ মানুষ, আপনি আবার কিসের নামাজ পড়বেন, আপনার তো দরকার নেই। তো বলতেছে, তিনি একটু এক্ষেত্রে শুনে বিরক্তি বোধ করলেন। কে? ওই আনসারী সাহাবীর শ্বশুর বিরক্তি বোধ করে বলতেছেন, শোনো, ফাকালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত জবান দিয়ে শুনেছি, পবিত্র মুখ দিয়ে শুনেছি, তিনি বলছেন ইয়াকুল, ও তিনি বলেছেন কুম ইয়া বেলাল, ও বেলাল দাঁড়াও, আকিম, আজান দাও, ফারিহনা বিসসালাত, আজান দাও, আজানের পরে ইকামত দাও, নামাজের জন্য আমাকে ডাকো, ফারিহনা বিসসালাত, আর নামাজ আমি আদায় করে আমার অন্তরের মধ্যে প্রশান্তি আনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কিসের মাধ্যমে নামাজ পড়বো, আমার অন্তরে প্রশান্তি আসবে। দুনিয়ার এখন মানুষ হঠাৎের মধ্যে
কিছু লোক আমরা আছি, আমাদের এখানেও আছে, সিগারেট টানে, কয় এটা না খাইলে টানলে শান্তি লাগে না। হুজুর আপনি এটা মানা করেন, কিন্তু আমার তো ভালো লাগে না, এটা টানলে আমার শান্তি, টেনশন চলে যায়। আহারে বাবা, ও আমার ভাই, ও আমার আত্মীয়, আমার গ্রামবাসী, ও আমার প্রিয় মানুষগুলো, আপনাদের কর জোর করে আপনাদের পায়ের ধরে বলে কখনোই ওইখানে শান্তি নাই, শান্তি নাই। শান্তি আছে এক জায়গায়, আপনি নামাজ পড়ে সিজদা দিলে ওই জায়গায় আপনি শান্তি পাবেন। ঠিক কিনা বলেন? সেই জায়গায় শান্তি, অন্য কোনো জায়গায় শান্তি নেই। এবারে আমাদের আজকে এটা হচ্ছে 1 নাম্বার। আরেকটা হাদিস বলছি, তবে এর আগে একটা কথা বলে দিই। অর্থাৎ মানুষ আমরা বিপদে আপদে পড়ি কিনা? সবাই বলেন আমরা বিপদে পড়ি না? না, বিপদ ছাড়া আমাদের কেউ আছে? অসুস্থতা, রোগ, তারপরে আমার মামলা হামলা, তারপরে আমার অসুস্থ বিভিন্ন জিনিস হতে পারে, আমার সমস্যা, অনেকগুলো সমস্যা জর্জরিত হতে পারে। আমি এই সমস্যাগুলো সরাসরি আমি কারো কাছে না বলে যদি আমি কি করি, হাদিসটা শুনাই। আবু দাউদ শরীফের 1339 নম্বর হাদিস। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা, অথবা আরেক riwayat আছে ফাজা সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সমস্যা পড়তেন, বিপদে পড়তেন, তিনি সরাসরি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে তিনি নামাজ শেষ করে আমার মালিক আল্লাহর কাছে 2 হাত তুলতেন, তার সমস্যার কথা সরাসরি মালিক আল্লাহর কাছে বলতেন। হাদিস বুখারীর মধ্যে আছে, আকাশে মেঘ দেখেছে, রাসূল দাঁড়িয়েছেন নামাজে, আল্লাহর ঘূর্ণিঝড় শুরু হয়েছে, রাসূল নামাজে দাঁড়িয়েছেন, তারপরে জমিন থরথর করে ঘূর্ণিঝড়ে এরকম ফেটে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। আর আমরা এখন বন্যা আসলেও নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে এবারে আমাদের গ্রামে আমাদের সব ডুবে নিছে, এখানে যারা আসিল অনেকে নামাজই পড়ে নেই, অথচ নামাজ পড়ার তখন দরকার ছিল সকলের, সবাই সিজদা করার দরকার ছিল। ছোট্ট বাচ্চাটা পর্যন্ত আল্লাহর সিজদা করে বল, মালিক এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। এখন আমরা বিপদে পড়লে আমরা কি করি? মানুষের কাছে যাই বলি, অথচ সর্বপ্রথম বিপদে পড়ার পরে নামাজের মধ্যে রাসূল দাঁড়াতেন। আজকে একটা জিনিস আমল শিখে যান, বিপদে পড়েছেন, নামাজে দাঁড়াবেন, দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবেন, মালিক আমি বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, আল্লাহ আমার ব্যবসায় লস হয়ে গেছে, অনেক টাকা আমি ক্ষতিপূরণ হয়ে গেছে, মালিক আমাকে এখান থেকে উদ্ধার করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমার চাকরি নাই, আমার টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমি অমুক জায়গায় মামলায় পড়ে গেছি, আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলে ফেলে বলবেন, আল্লাহ আপনাকে এখান থেকে উদ্ধার করবে, ঠিক কিনা বলেন? আপনি হুজুরের কাছে বলেন কোনো সমস্যা নাই, মায়ের কাছে বলেন সমস্যা নাই, তবে আগে বলার আগে স্বয়ং আমার আল্লাহর কাছে বলেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আর আমার মালিক, তাকে বলেন। এর আগে কাউকে বলা দরকার নাই, বললে কোনো লাভ হবে না। যখন আপনি আল্লাহকে বলবেন, আমার মালিক আপনার হাত তোলা দেখবে, কতদিন আপনি যদি হাত তোলেন, কসম আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাত খালি হাতে ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দেয় না। হাতটা তুললে আল্লাহ দেখেন দুনিয়ার মানুষগুলো রাত আর বিকাল বিভিন্ন জনের কাছে যায়। একজন চেয়ারম্যানের কাছে একটা মানুষ যদি 3 বার 4 বার যায়, দলীয় লোক হলেও যদি 3 বার 4 বার 5 বার যায়, হঠাৎ চেয়ারম্যান একদিন বলে, হে বেড়া তোরা এই কাজ দিছি, ওই দিন তুই আবার আসছিস বেড়া, যা বেড়া, বলে কি না? আল্লাহ রাসূল বলে, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মালিক বলেছে, আল্লাহর কাছে যে চায় না, চায় না, চায় না, আল্লাহ তখন বিরক্তি হয়, বরং আল্লাহর চাওয়াকে বেশি পছন্দ করে, আল্লাহর চাওয়াকে বেশি পছন্দ করে। এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন, মালিক আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 1 নাম্বার উপকারিতা গেল, অর্থাৎ রাহাতুলিল কলব, অন্তরের প্রশান্তির জন্য কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। 1 নাম্বার কি বলছি? অন্তরের প্রশান্তির জন্য নামাজ পড়তে হবে। আর বিপদে পড়লে কাকে বলবো? আল্লাহকে। কি কাকে বলবো? মনে থাকবে তো, এটা শিক্ষা। আপনি আমার ওয়াজ যদি এখানে 3 জনও যদি এই কথা মানে যদি আমল করে, যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে হচ্ছে গিয়ে 2 নাম্বার উপকারিতা হলো, নামাজ হলো নূর। নামাজ হলো কি? নূর বা আলো। নামাজ যদি কোনো কালো মানুষও পড়ে, কোনো কালো মানুষও যদি নামাজ পড়ে, কি পড়ে?
ওই লোকটাকে দেখবেন তার ভিতরে নামাজ 5 ওয়াক্ত পড়ার কারণে তারে আলাদা একটা পশা লাগে, আলাদা একটা সৌন্দর্য লাগে, ঠিক কি না? আর যদি লোকটা সুন্দর হয় তা নূর না আলা নূর, আরো সুন্দর লাগবে, ঠিক কি না বলেন? এই জন্য নামাজ মানুষকে আলোকিত করে, আলোর পথ দেখায়, আলো হয়ে কিয়ামতের ময়দানে নামাজ উঠবে, ঠিক না? এই আরেকটা হাদিস মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, আত-তাহরু সাতরুল ঈমান। এটা আমরা নুরানি মাদ্রাসায় পড়ে, আত-তাহরু সাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। মুসলিম শরীফের হাদিস, প্রথম অংশ, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে কি করে? ভারী করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাও তামলাউ মা, এরপর হচ্ছে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়বে, এই আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, এই খালি জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমল দ্বারা পরিপূর্ণ করে দেবে তার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হুজুর, ও মা, আকাশ অনেক দূরত্বে, প্রায় 20 লাইট ইয়ার্স এত দূরত্ব, আর জমিন এত নিচে, এত সোয়াব দ্বারা আমি কি করি, ঠিক না? হুজুর এত সোয়াব দিয়ে আমি কি করবো? আশ্চর্য লাগে, মালিক সোয়াব দিবেন, কেমন দিবেন এটা আমাদের জানা দরকার নাই, জান্নাত কোন সিলাই পায় আমার জানা নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস, ওয়াস সালাতু নূরুন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আলাইকা কুল্লুন নাসু ইয়াউদু ফাবাঈ নাফসু ফামউতিকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস সালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে নূর। নামাজ কি? নূর। এইটা এই হাদিসের এই অংশের মাসটুক থেকে আসছে, ওয়াস সালাতু নূরুন, দলিল। অর্থাৎ নামাজ যে কি? নামাজ কি? মানুষকে আলোকিত করে, অন্ধত্ব থেকে আলোর পথ দেখায় নামাজ। এই একটা জায়গায় দলিল, ওয়াস সালাতু নূরুন। এবার কোরআনের দলিল, প্রথম একটা হাদিস, আরো হাদিস বলবো, আরেকটা আছে, আরো অনেকগুলো আছে, সবগুলো আনি না, যেগুলো প্রয়োজন মনে করেছি এগুলো নিয়ে এসেছি। তাহলে কোরআনুল কারীম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরা। কত নাম্বার? সূরাতুল হাদিদ, লোহা, 57 নম্বর সূরা, 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেদিন কিছু পুরুষ মুমিন আর কিছু পুরুষ নারী মুমিনরা দেখতে পাবে তাদেরকে, তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটা শুরু করবে, ইয়াসআ নূরুহুম, তাদের পিছন দ্বারা শুধু একটা আলো হারিকেনের মতো, একটা লাইটের মতো চমকাতে থাকবে। মানুষগুলো বলবে, আশ্চর্য, এটা কে হাঁটে? লাইট হাঁটে না, মানুষ হাঁটে। কতবার বলা হচ্ছে, মুফাসসিরিনরা বলেছে, এই লাইটের মতো প্যাকেট হয়ে ব্যক্তিটা হাঁটা শুরু করবে। আকাশ, তার ডানে তার আলো, তার সামনে আলো, তার উপরের দিক থেকে আলো, চতুর্দিক থেকে তাকে আলো। বলছে তার জন্য সুসংবাদ, তার জন্য সুসংবাদ। আলো তার হাঁটতেছে। কিয়ামতের মধ্যে মানুষগুলো বলবে, আশ্চর্য, এটা কে হাঁটতেছে? বলা হবে, অমুক গ্রামের অমুক, যে 5 ওয়াক্ত নামাজ পত্র। একটা লোক জাহান্নামের শাস্তির জন্য অপেক্ষা করছে, আরেকটা লোক জান্নাতের দিকে যাচ্ছে আস্তে হাঁটতে হাঁটতে। তার আলো দেখে সে অবাক হয়ে যাবে। এজন্য নামাজ কোনো সময় ছাড়ার কোনো সুযোগ নাই, নামাজকে না বলার কোনো সুযোগ নাই। এবারে আসেন আরেকটা হাদিস। যারা আমরা ফজরের সময় যাই, কোথায়? ফজরের সময় মসজিদে আমরা যাই না? আমরা কথা বলেন, ফজরের সময় আমরা যাই কিনা? হুজুরে নাকি আমরা এখন তো আর গ্রামে থাকি না,
তো দেখা যায় যে মসজিদে পড়ি ওইখানে যাই মুসল্লি থাকে 8-10 জন 20 জন, এরপরে আর নাই। কিন্তু জোহরের সময় আল্লাহর রহমতে কিন্তু 40-50 জন থাকে, আরো বেশিও থাকে। কিন্তু ফজরের সময় নাই। হুজুরে যদি জিজ্ঞাসা করে ভাই আজকে ফজরের সময় কই আসছিলাম, হুজুর শরীরটা খারাপ ছিল। কি কয়? উঠতে পারেন হুজুর। অথচ এই সময়ের নামাজ আপনার জন্য গুরুত্বপূর্ণ বই নিয়ে আসে। এই নামাজ অবশ্যই আপনাকে নামাজ এই কোনো কারণে ছাড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বাশশিরুল মাসাইনা ফিয যুলমি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। যারা পায়ে হেঁটে ফজরের সময় পায়ে হেঁটে হেঁটে বড় অন্ধকারের মাঝে মসজিদে আসে, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আলোর সুসংবাদ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে যারা আসে, কারা আসে? অন্ধকার বলতে কি ফজরের সময় অন্ধকার থাকে না, না আলো থাকে, লাইট থাকে চতুর্দিকে। এখন না আমরা হয়তো লাইট হয়ে গেছে রাস্তায় মোড়ে, আমরা বিভিন্ন ঘরের পাশে একটা লাইট দিয়েছি। এক সময় তো কোনো আলোই ছিল না, এখন তো আলো আছে। যারা ওই সময় যারা আসবে তারা কিয়ামতের মধ্যে জান্নাতে যখন যাবে তার জন্য আলো। জাহান্নামে যারা যাবে ওই লোকগুলো এই পাশে যদি আরেকজন শাস্তি হয়, হাদিসের মধ্যে আসছে, আপনারা আমি দেখতেছি কিনা, কথা আপনাদেরকে আমি দেখতেছি না, আপনারা আমার দেখতেছেন কিনা, কিন্তু জাহান্নামে যখন শাস্তি হবে একজন কাছ থেকে কেউ কারো দেখবে না। মানুষগুলো চিল্লাবে, চিৎকার মেরে বলবে ও আল্লাহ বাঁচাও, আর সহ্য হয় না। মানুষগুলো চিৎকার মারবে, কেউ কাউকে দেখবে না, জাহান্নামে থাকবে। যারা শুধু জান্নাতের কাজ করবে আল্লাহ তাদের জন্য আলোর ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে। আরেকটা হাদিস শুনেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা as-সালাতু ইয়াওমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত সম্পর্কে আলোচনা করলেন। কি সম্পর্কে আলোচনা করলেন? নামাজ সম্পর্কে আলোচনা করলেন। আলোচনা করার পরে মান হাফাযা আলাইহি কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নামাজের হেফাজত করবে, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি তার নামাজের কি করবে? হেফাজত করবে। কি হেফাজত করবে বলেন? কথা বলতে হবে। কিসের হেফাজত করবে? নামাজের হেফাজত করবে। তার জন্য 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কিয়ামতের ময়দানে। কয়টা? 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাত লাহু, তার জন্য রয়েছে নূরান, আলো 1 নাম্বার। 2 নাম্বার বুরহানান, এই আলো তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান, এবং তার মুক্তির কারণ হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার তার জন্য রেখেছেন। কয়টা রেখেছেন? 3টা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথম হলো নূর, তার জন্য আলো হবে নামাজ। বুরহানান মানে দলিল, ডকুমেন্টস, আদিল্লা তথ্য হবে। এবং নাজাতান, এবং তার জন্য কি হবে? সেটা হবে মুক্তির কারণ। আর কোনো কারণ নাই, তাকে আল্লাহ জান্নাতের জন্য প্রস্তুতি করতেছে, তাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। সকলে পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ও পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারা বানাইছে মক্কা। ও পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারা বানাইছে মক্কা। আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা علمتنا إنك أنت العليم الحكيم দুই নাম্বার উপকারিতা গেল অর্থাৎ নামাজ আমাদের কি আলোর কারণ কি হবে আলো এবারে তিন নাম্বার উপকারিতা কিয়ামতের ময়দানে সর্বোত্তম নামাজের হিসাব হবে কিসের হিসাব হবে কথা বলেন কিসের হিসাব হবে আল্লাহ এই যে আমাদের যত সম্পদ দিয়েছে সব সম্পদের মধ্যে আমার কাছে যখন টাকা থাকবে অর্থ থাকবে জমি থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে নগদ যেটা থাকে এটার বিচার হবে প্রথম ঠিক আছে ভাগ হয় বন্টন হয় না ভাইরা যা থাকে প্রথম যেটা নগদ অর্থ থাকে সেটার কি হয় বন্টন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটা প্রথমে রেখেছেন ঈমানের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজের বিধানটা রেখেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন شهادة أن لا إله إلا الله محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان والحج والصوم এই যে পাঁচটা বিধানের মধ্যে ঈমানের পরে হচ্ছে কিসের বিধান নামাজ নামাজের হিসাব হবে আমাদের এই মাদ্রাসার মধ্যে আমাদের নুরানি মাদ্রাসার মধ্যে ছাত্ররা প্রথম যে হাদিসটা পড়ে একটা 5 নাম্বার 6 নাম্বার যে হাদিসটা পড়ে এটা আপনাদের বাচ্চাদের দিকে পড়বেন কি পড়ে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে কিসের হিসাব হবে এই হাদিসের একটা অংশ আছে পরের অংশটা নিয়ে কথা বলছি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের ময়দানে নামাজের হিসাবগুলো পঙ্খনে নেবে নেওয়ার পর সব হিসাব নেবে মানুষের নামাজগুলো পর্যন্ত এভাবে আল্লাহ দেখবেন নামাজগুলো দেখবেন কার নামাজ কি হয়েছে কতটুকু সই হয়েছে কত সুন্দর আদায় করেছে কিছু মানুষ আছে নামাজে যায় আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে তার যেন লজ্জাবোধ হয় শরম হয় কিভাবে কায়রে চুস্তি নামাজ আদায় করে নামাজ তার কোনো খোরাক দেয় না আল্লাহু আকবার বলে দাঁড়ায় রুকু সিজদাগুলো এত দ্রুত আদায় করে অথচ আমার মনিব আমার আল্লাহ বলেন রে মালিক ও মুমিন বান্দা ও আমার বান্দারে তোকে আমি সৃষ্টি করেছি রুকুর মধ্যে যখন যাবি আমি আল্লাহকে তুই স্মরণ করবি আমি যখন সিজদায় যখন যাবি রে বান্দা আমাকে একটু তখন খেয়াল কর তোকে আমি সৃষ্টি করেছি রে বান্দা নামাজের মধ্যে যখন বসে রয়েছিস রে বান্দা তখন একটু চিন্তা কর তোর মালিক আমি আল্লাহ তোর মালিক আমি আল্লাহ তোকে যদি এখন মরণের অবস্থায় ছেড়ে দিই তুই শেষ আর কোনো আমল করতে পারবি না কবরে চলে যাবে তোর আমল নামাকে তাবিজ বানিয়ে তোর মুখে মেরে দেওয়া হবে কিন্তু তুই একটু চিন্তা করিস না রে নামাজ আদায় করাস নামাজ কোনো সঠিক মতো আদায় করিস না রে বান্দা নামাজ যদি সঠিকভাবে আমরা আদায় করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন সলাহাত সাহিবুল আমালি কিয়ামতের ময়দানে বান্দাদের আমলগুলো যদি সহি মোতাবেক হয় নামাজ তার যথা নিয়মে হয় নামাজগুলো যদি সুন্দর হয় নামাজগুলো দেখার পর আল্লাহ যদি খুশি হয়ে যায় খুশি হওয়ার পরে তার এই নামাজ দেখার পরে বলতেছে তার এই নামাজগুলো সঠিক ছিল আর অন্য এই নামাজের সাথে তার অন্য কিছু জিনিস হয়তো যদি ত্রুটি বিচ্যুতিও থাকে আমার আল্লাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তাকে সঠিকভাবে জান্নাতের রাস্তা পৌঁছায় দিবে সুবহানাল্লাহ যদি নামাজ তার ঠিক থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইন ফাসাদাত সাহিবুল আমালি যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করে নাই তার আমলগুলো ত্রুটি বিচ্যুত ছিল
তার নামাজগুলো সঠিকভাবে আদায় করছে ঠিক, কিন্তু যে মসজিদে গিয়েছে সবার পিছনে, আবার বের হয়েছে সবার আগে, রুকু সেজদাগুলো সঠিকভাবে দেয় নাই, ফেরেশতা তাদের জন্য অভিযোগ করবে, তার বলবে এই নামাজ সঠিক ছিল না, তার আমল সঠিক ছিল না, সে দুনিয়া করত, আজকে তার আমলগুলোকে ছুঁড়ে ফেলে দাও। এজন্য কি আমাদের ময়দানে লোকটা আফসোস করবেন, আফসোস করে কোনো লাভ হবে না, কারণ তার নামাজগুলো সঠিকভাবে আদায় করে নাই। ওই যে আমি কোরআনুল কারীমের প্রথম দিয়ে বলেছিলাম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজে তার বিনয় বিনম্রতা ছিল না, সেই ছিল দুনিয়ামুখী, এজন্য তার নামাজ তার সব কিছু বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা নামাজ যখন পড়বো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বো। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করে, সবাই যেন আমিন। 4 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়বে নিয়মিত, আল্লাহ তার নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে কোথায় পৌঁছায় দিবে? জান্নাতে। কোথায়? আবু দাউদ শরীফ 1420 নম্বর হাদিস, আপনারা খুলে দেখবেন পেয়ে যাবেন। হাদিসগুলো পড়লে ভালো লাগবে, নিজে আমল করার স্পৃহা তৈরি হবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, সব বলুন আমিন। খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান যা বিহিন্না, যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে, লাম ইউদাহি মিনহুন্না শাইয়া, অর্থাৎ যে ব্যক্তি নামাজ যথাযথভাবে পালন করবে বরং অবহেলা করবে না, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, আল্লাহ যেভাবে আদায় করতে বলেছে সঠিকভাবে ওই পদ্ধতিতে সে আদায় করেছে। এখানে ইস্তিগফাফান মুহাদ্দিসিনা লেগে ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অর্থাৎ মুহাদ্দিসরা কি? মুহাদ্দিসরা বলছে, ধরেন আমার ঘরে আমরা ফ্যামিলিতে সবাই নামাজ পড়ি, কিন্তু কিছু আছে নামাজের অলসতা আছে, শুয়ে রয়েছে, নামাজ যাবো আর কি, হুজুরে এখনো তো মাত্র না আজান দিছে, এরকম আছে না? কিন্তু সঠিক সময় মসজিদে আজান হওয়ার আগে যারা চলে যায়, যথাযথভাবে আদায় করে। অথবা স্ত্রী বললো আপনি নামাজের সময় হয়েছে, মসজিদে যাবেন না, মসজিদে তো মুয়াজ্জিন আজান দিয়েছেন, আপনি মসজিদ যান, তো খাটার করি না, যাও। আছে না? নাই? আছে না? এরকম করে না? নিজের স্ত্রী বললো খটর করি না, তুমি নামাজ তুমি পড়ো, আমারটা আমি পড়ি, কয় আপনি নামাজ যাবেন না, এরকম বলে। অসংখ্য ফ্যামিলি আছে, অথচ নামাজের জন্য স্ত্রী বলছে সে দ্রুত উঠে তো মসজিদে যাওয়া দরকার। কারণ এই ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অর্থাৎ যথাযথভাবে সঠিকভাবে যারা নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে যথাযথভাবে যত্ন সহকারে জান্নাতের দিকে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ তুমি আমার নামাজের গাফিলতি করেছো, তুমি আজকে তোমার জন্য জান্নাত নয়, সরে যাও। লোকটার ব্যাপারে আল্লাহ পর্যন্ত কিয়ামতের ময়দানে ইয়া করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখেন এই হাদিসের শেষে যে কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইয়াদখুলাহুল জান্নাহ ওয়া লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর আল্লাহ যদি চায় তাকে আযাবও দিতে পারেন, আর আল্লাহ যদি চায় তাকে জান্নাতও দিতে পারে। এটা আমার মালিকের ইচ্ছার জন্য নামাজ আমাদেরকে ইস্তিগফাফান বিহাক্কিহিন্না যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে, ঠিক কি না? নামাজের ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না, কোনো ধরনের করা যাবে না, বরং আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পর্যন্ত নামাজ পড়তে হবে, ঠিক কি না বলেন? এরপরে আমাদেরকে 5 নাম্বার হচ্ছে, আল্লাহ মানুষকে অস্থিরতা দিয়া সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষকে যখন মানসিকভাবে দৃঢ়তা এবং ভারসাম্যহীনতা, কিছু লোক মানুষকে আল্লাহ অস্থিরতা দিয়ে তৈরি করেছে। অস্থিরতা কি মানে?
হঠাৎ একটা লোক বিপদে পড়ছে, পড়ার পরে হায় 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 শেষ হয়ে গেলাম, মরে গেলাম, হায় হায় আল্লাহ বিপদ আমারে নিয়ে দিছে, ফুটি গেছি, মরে গেছে। আছে না নাই কিছু লোক এরকম বলে না? আছে কিনা? শেষ আমারে নি পাইছে, আর কারোরে পায় না, বলে না এরকম? অথচ ওই মুহূর্তে ধৈর্য ধারণ করা এ কোরআনের দলিল। কোরআনের দলিল দিচ্ছি। আসলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যদি কেউ পড়ে, আল্লাহর কসম বলি, এ রাষ্ট্রটা যদি কোরআনের রাষ্ট্র হয়, যারা কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী যদি আমল করবে, তার এই সমাজ, এই জাতি সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন আনতে দেয় না রাষ্ট্রের মধ্যে, সংসদের মধ্যে। কয় না, কোরআন থাকবে মসজিদে, কোরআন কি সংসদে। ঠিক কিনা? এই কথা বললেই সেখানে রাখ। কসম আল্লাহর, এই কোরআনকে পাঠানো হয়েছে সংসদের জন্য, আইনের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ এটাকে অনুসরণ করে করে গোটা মক্কা জমিন, মদিনার জমিন, সব জায়গায় চাষাবাদ করেছে, দিন প্রতিষ্ঠিত করেছে। সেখানে মানুষকে হকের পথে নিয়ে এসেছে এবং মানুষগুলো সঠিক পথে থেকে সবাই জান্নাতি হয়েছে। ঠিক কিনা বলেন? বলেন কারণে কি দুঃখ দেওয়ার জন্য? যারা মনে করে আয় হায় দেখছো হুজুরে এইটা রাজনীতির কথা, এটা বলন যাবে না, এটা রাজনীতির কথা নয়। যখন একজনের পক্ষে, যখন ধরে একজন সুদ খায়, যখন তার বিপক্ষে চলে যায়, এতে আর ভালো লাগে না। একজনের হারাম খায়, ঘুষ খায়, এদের বিপক্ষে গেলে এদের আর ভালো লাগে না। আরেকজন সাদাবাজি করে, তার বিপক্ষে গেছে, তার আর ভালো লাগে না। ঠিক কিনা বলেন? কিন্তু প্রতিপক্ষ সে ভালো কাজ করে, তারে আর তার ভালো লাগে না। এই কি কয়, এগুলো কত এলো নাকি, খেমা তো এগুলো বদ্ধ। সাবধান, নির্ভয়ে নিরঙ্কুশ ভাবে এই বাংলার জমিনকে যদি আপনি দিনের পথে না আনতে পারেন, প্রত্যেকটা লোককে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। বলে এ দেশের যারা দায়িত্বশীল, তারা দায়িত্ব নিয়ে বসিয়েছে, কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, তাগরও জিজ্ঞাইব, আমারও জিজ্ঞাইবনি। কি কইব? কয় আমারও জিজ্ঞাইবনি না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এবং আলাদা হাদিস আছে, মিশকাতের অধ্যায় আছে। প্রত্যেক ব্যক্তিকে তার আমল, তার সমাজ, তার জাতি, তার ফ্যামিলি, তার গোত্র, তার মাদ্রাসা, তার মসজিদ, তার সংসদ, তার সব জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করা ছাড়া এক পা এক কদম আগানোর কোন সুযোগ কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন না। এক কদমও দিবেন না, এক কদম পা সামনের দিকে যেতে পারবে না। বিশ্বাস হয়? আপনি মনে করছেন হায় কয় দেশের রাষ্ট্র, দুইজন ক্ষমতা আছে, এতরা চালাইবো, আর গ্রামের মধ্যে ওই সর্দারের দায়িত্ব দিয়েছি, অমুক বারে তমুক বারে হাতেরা পালা হইব, আয় গুম যাই বালা মতন খসাই, কিসের বিচার টিচার দরকার আসেনি? না, কারো পক্ষে কম যাইতো না, এর পক্ষে কইলে এত বেজার হয়ে যাবে, অতের পক্ষে কইলে অত বেজার হয়ে যাবে না। কারোর পক্ষে নয়, হকের পক্ষে বললে কেউ বেজার হোক, কোনো সমস্যা নাই। আপনি আল্লাহর পক্ষে বললেন, কার পক্ষে বললেন? কথা বলেন, কার পক্ষে বললেন? আল্লাহর পক্ষে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পক্ষে বলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমাদের এই জাতিকে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য আল্লাহ যেন এই সমগ্র মাটিকে আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। এই বাংলার জমিনকে মানুষ গ্রাস করে খাওয়ার জন্য চেষ্টা করে, কেন জানেন? ভারতের মতো এত বিশাল রাষ্ট্র, আপনারা তো পড়েন না, শুধু ওই মোবাইল, শুধু টিভি করেন, আপনারা পড়েন না তো। এই দেশের মাঝে ভারতে যে সম্পদ নাই, এই ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে এই আল্লাহ হাজার কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহ ভর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শকুনের নজর এমনি থাইতে ওই কিন্তু কেমনে শুধু সম্পদগুলো আহরণ করা যায়। গ্যাস এক নাম্বার, আমাদের কি আছে? গ্যাস আছে। কথা বলেন, কি আছে? 2 নাম্বার কয়লা, তেল। এই 3 জিনিস আমাদের এই দেশে মজুদ করা আছে। আরো বড় বড় সম্পদ পেয়েছে, যেগুলো আমাদের দেশে সায়েন্টিস্ট ছিল না, গবেষক ছিল না, বিদায় ওইগুলো পর্যন্ত আমাদেরকে আমরা হারাচ্ছি। এটা আল্লাহর এক নিয়ামতপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ, এক নিয়ামতপূর্ণ বাংলাদেশ। এই ভারত বিশাল বর্গ মাইল বিশাল রাষ্ট্র, প্রায় 8টা প্রদেশ, কিন্তু আল্লাহ এই সম্পদ দেন, যত সম্পদ আমার এই বাংলার জমিনে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কয় আমরা জানি কই এনে চল, অন্য মতো চলিচ্ছে, ওই মিয়া কয় এই এনে করবি, এনে করবি, এত হতাই লেবি, এত মারিয়ে লেবি, সে কি ঠিক কিনা? এইভাবে বলে, কিছু বুঝ দে, জ্ঞান দে, কিন্তু সমগ্র জাতিকে জিম্মি করে রাখে। কাকে জিম্মি করে রাখে? আচ্ছা বলেন, আমাদের এই দেশের মধ্যে আমরা শান্তিতে থাকতে চাই না অশান্তিতে থাকতে চাই? কিভাবে শান্তিতে থাকতে চাই? আমাদের দেশের বাজার ব্যবস্থা যদি আজকে যদি নিয়ন্ত্রিত হয়ে যায়,
তেলের দাম কমে যায়, গোস্তের দাম কমে যায়, চাউলের দাম কমে যায়, ডালের দাম কমে যায়, আমরা কোনো সমস্যা আছে? আমরা তো চাই এটা। আমরা কি চাই সিন্ডিকেট? কিন্তু তারা সিন্ডিকেট ঢুকায় রাখছে। ওরা আমাদের দেশে এমন এমন জায়গায় গার্মেন্টস সেক্টর, শিল্প খাত, বিভিন্ন খাতে তাদের লোক ঢুকায় রাখছে। শুধু তাদের কারণে, তাদের ইশারায়, তাদের ইঙ্গিতে এই জিনিসটা বাজার ব্যবস্থাপনার মধ্যে পড়ে আমরা কষ্টের মধ্যে জনগণ আছি। ঠিক কিনা? আমরা জানেন আমরা কষ্টের মধ্যে আছি। তারা হাজার হাজার কোটি টাকা তেল তুলে নিচ্ছে, পেঁয়াজ দিয়া, তেল দিয়া, এটা দিয়া, সেটা দিয়ে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে। অথচ আমাদের দেশটা ওই সিঙ্গাপুরের বহু আগে স্বাধীন হয়েছে। আমাদের এদেশ 1971 সালে স্বাধীনতার হওয়ার পরে এত বছর বুঝি লাগে এদেশ উন্নত হতে? লাগার কোনো সুযোগ